ছোটবেলায় চুলার পাশে বসে মায়ের হাতে গরম গরম এই চাপটি পিঠাটা খেতে ভীষণ মজা লাগতো। তো আজকে আমিও ট্রাই করে ফেলেছি। কিভাবে ট্রাই করেছি আজকে বিস্তারিত ওয়ান পার্টে থাকবে, তো সাথে থেকো আমার প্রিয় বন্ধুরা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আমার প্রিয় ও ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো এটা হলো চাউলের ছোট যে অংশটুকু, সেটাকে আমরা খুদের চাল বলি। তো এটা দিয়ে কিন্তু খুদের চালের ভাত রান্না করা হয়, যেটাকে বলে বউয়া ভাত। তো আমরাও অনেক সময় এটা খেয়ে থাকি ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তার সাথে। তো আজকে আমার এটাতে থাকবে খুদের চালের চাপটি আর থাকবে সবজি। তো সবজিটা আজকে খুবই সুন্দর করে রান্না করেছি আমি। তো সবজির ভিডিওটা আজকে এখানে থাকবে না, অবশ্য দ্বিতীয় পার্টে থাকবে। ভিডিওটা করতে গিয়ে A to Z মানে একটু বড় হয়ে গেছে, কারণ শুরু থেকে সবটাই দেখাইছি, তো সেজন্য আর কি যেটা কিভাবে তৈরি করতে হয়। এটা কিন্তু ভালো করে ধুয়ে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা কিন্তু ভালো করে এটাকে পিষে নিলাম এই ইয়ের মধ্যে। আমার আম্মাকেও দেখতাম আমি এটা করতে। তো এখানে আমি কিছু রাজমা নিয়েছিলাম। রাজমাগুলো আগে ভিজানো দরকার ছিল, কারণ ছুলে নিলে এটা দেখতেও সুন্দর দেখায় সবজির মধ্যে। তো যাই হোক, ছুলে নেওয়া হয় নাই। তো এখানে আমি পিষে নিয়েছি, আর শুধু জাস্ট লবণ দিয়ে পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করতে হবে, ঠিক আছে? সেরকম কিন্তু ঝামেলাই না, একদমই সিম্পলে একটা খাবার। এটা কিন্তু শীতের বিকেলে অথবা সকালে, বিশেষ করে সকালের থেকে বিকেলেই বেশি ভালো লাগে, কারণ সন্ধ্যার টাইমে এটা গরম গরম যখন মচমচা করে এটাকে ভাজা হয় তখন কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো এখনকার ছেলে মেয়েদের কথা আর কি বলবো, যাই হোক, তারা এইসব পছন্দ করে না। আমরা যারা গ্রামে থেকেছি, গ্রামের কিছু ঐতিহ্য আছে যেটা মানে আমরা অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি পিঠাগুলোকে একটা একটা করে তৈরি করে নিয়েছি। তো অনেকগুলো পিঠে সুন্দরই হয়েছে, আবার কিছুগুলা সুন্দর হয় নাই, কারণ প্রথমে ভুল ছিল, ব্যাটারটা একদমই পাতলা হয়ে গেছে। ব্যাটারটা একটু ঘন, হালকা ঘন রাখতে হবে, তাহলে সুন্দর মতো পিঠাটা হয় আর কি। তো যাই হোক, কারা কারা এই পিঠাটা খেয়েছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা আমার প্রিয় বন্ধুরা। তো অপেক্ষায় থাকো আমি কতটা দক্ষবান মানুষ, যে কত সুন্দর করে পিঠা বানাইতে পারি, সেটার অপেক্ষা তোমাদের জন্য সামনে আসিতে চলিতেছে। তো এই তো, যাই হোক, এমনি একটা একটা করে বানিয়ে নিলাম। তো এটা কিন্তু সবজির সাথে বেশ জমেছে, খেতে খুবই ভালো লাগছে। আসলে এখনকার ছেলেরা এসব খেতে চায় না, মানে এখনকার বাচ্চা কাচ্চারা এসব খেতে চায় না। এটা আসলে আগের মানুষই খুব পছন্দ করতো। এই ফার্স্ট টাইম কিন্তু আমি এভাবেই পিঠাগুলো বানাইছি, মানে হয় নাই, বুঝতে পারি নাই যে কিভাবে করতে হবে। মানে একটু বেশি পাতলা হয়ে গেছিলো, একটু ঘন রাখতে হবে মানে ব্যাটারটা, তাহলে পারফেক্ট মতো হবে আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু আর হয় নাই। যাই হোক, এভাবে মানুষ কিন্তু শুরু থেকে সব কিছু পারে না, আস্তে আস্তে কিন্তু সব কিছু পারে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। কেমন হয়েছে জানাইবা।